সম্প্রতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এক অনুষ্ঠানে গিয়ে আনন্দ মার্গ কর্তৃপক্ষকে সন্ত্রাসবাদী বলে আখ্যায়িত করেছিলেন, এমনটাই অভিযোগ। আর তারপরে কিন্তু আনন্দ মার্গ প্রচারক সংঘ এই বিষয়টা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তবে আজ দেখা গেল এই পুরো ঘটনার প্রতিবাদ জানিয়ে কমলপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন ভুক্তি প্রধান তন্ময় দেবনাথ। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ধলাই জেলার ভুক্তি সদস্য চিত্তরঞ্জন দেবনাথ সহ অন্যান্যরা, এবং তারা বলেন যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দলীয় কর্মসূচিতে প্রকাশ্যে আনন্দ মার্গকে সন্ত্রাসবাদী বলেছেন, এটা সম্পূর্ণ মিথ্যা। তিনি ঠিক করেননি। আনন্দ মার্গ প্রচার সংঘ সারা বিশ্বে 200টি দেশে সেবামূলক কাজ করে যাচ্ছে, আর সেই আনন্দ মার্গ স্কুলও চালায়। তাদের বিরুদ্ধে কিভাবে এই ধরনের বক্তব্য রাখতে পারেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এই বিষয়টা নিয়ে কিন্তু এক প্রকার বিষোদগার করেন তারা। তবে যে সাংবাদিক সম্মেলন করা হয় সেখানে ধলাই জেলার আনন্দ মার্গের প্রচার সংঘের ধলাই জেলার ভুক্তি প্রধান তন্ময় দেবনাথ কি বলছেন শোনাবো। সারা ভারতে তারা অনেক সন্ত্রাসবাদী কার্যকলাপ করছে, সাধারণ মানুষদেরকে, নিরীহ মানুষদের হত্যা করছে, সেনাদের হত্যা করছে। তো যেহেতু তাদের দর্শনটাই এইরকম যে সেখানে বলা হচ্ছে যে বন্দুকের নলই শক্তির উৎস, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। সেই লড়াই কিসের লড়াই? মানুষের মানুষের লড়াই, শ্রেণী সংগ্রাম। ওরা শ্রেণী বিভক্ত করে মানুষদের শোষণ করতে চায়। তো তাদের যে দর্শনের মূল পিঠটা হচ্ছে ওদের পতাকার রং লাল লাল, বা ওরা বলে। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য, অর্থাৎ তারা কিন্তু জানাচ্ছেন যে এই ধরনের ঘটনা মোটেও কাম্য নয়। যদি আনন্দমার্গ সন্ত্রাসবাদী হয় তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নেতাদের ডেকে যা করবেন, ছেলে মেয়ে এবং নাতি নাতির সবটা বিষয় নিয়ে কিন্তু তারা এক প্রকার বিষোদগার করেন। এবং আগামী দিনে যদি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই ধরনের বক্তব্য রাখেন তবে কিন্তু তারা আরো বৃহত্তর আন্দোলন করবে এবং এই বিষয়টার তীব্র প্রতিবাদ জানাবে বলেই সাংবাদিক সম্মেলনে তুলে ধরেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।